সো গাইস দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের সানডের আজকে লাইন আপ। তো আর ডিউক আছে মানে ভার্সন 3 এর সাথে টানাটানি হবে, অনেক কিছু হবে। তো সো এখান থেকে এখন সিগন্যাল ছেড়ে দিয়েছে আর এবার আমাদের টান শুরু হবে। ও রক্সি ইজ দ্য বেস্ট মেশিন ব্রো, অসাম অসাম বেবে অসাম। ওরে সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার আমি জানাদার ব্লগ। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো হ্যাঁ ভাই, আজকে হচ্ছে রবিবার, তো আজকে এই জন্য একটু বেরিয়েছি সানডে রাইডে। আর 2-3 জনের যাওয়ার কথা ছিল, বাট কেউ আসেনি, সেই সব বিষয়ে একটু দুঃখিত। তো সেই জন্য 2-3 জন আজকে আমরা মানে যাচ্ছি। তো এদেরকে তো চেনো, এটা হচ্ছে আমার বন্ধু, আর আজকে আমাদের সাথে যাচ্ছে ডিউক নিয়ে। তো দেখতেই পাচ্ছ ডিউক, এটা হচ্ছে ডিউক T50, আর এদিকে আছে হচ্ছে আমার ভার্সন 3, আমার রক্সি। তো আজকের ব্লগটা এদের দুটো গাড়িতেই দেখতে পাবে। তো এই দুটো গাড়ি আজকে যাব বাইপাসে, দেখি একটা কোথাও যাওয়ার প্ল্যান করব ছোটোখাটো। তো সেইখানে গিয়ে মানে যেতে যেতে কী করবো না করবো সেটা সব কিছুই দেখতে পাবে। আর ডিউক আছে মানে ভার্সন 3 সাথে টানাটানি হবে, অনেক কিছু হবে। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমার সাথে দেখা হচ্ছে সোজা মোটো ব্লগিং সেটআপে। সো গাইজ এখান থেকে বেরিয়ে গেলাম, আর পুরো বাইককে বাইপাসটা পুরো ফাঁকা, রবিবারের বাইপাস পুরো ফাঁকাই ফাঁকা আজকেরে। তো ফাঁকা বাইপাসে ভাই ট্রেনে মজা আসে, কিন্তু আমি টানবো না অত ভালোভাবে, কারণ কি আমার বাইকের এবিএসটা ঠিকঠাকভাবে কাজ করে না। ম্যাক্সিমাম স্পিড যেরকম স্পিডে যায় ওরকমই যাব। আর ভাই তো ভাঁজ মারছে ডিউক নিয়ে ভাই। আর আগের দিন রাতে না এই জায়গাটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বড় সড়ো। তো প্রায় 100 স্পিডে ছিল গাড়িটা, মেরে দিয়েছে একটা সিভিককে। তো সেই গাড়িটায় লেগে মানে অনেক দূর ছিটকে চলে গেছে, অনেক ব্লাড ফ্লাড বেরোচ্ছিলো, দেখে খুব খারাপ লাগলো ভাই। এরকম যে বাইক নিয়ে পড়ে গেলে না দেখতে খুব খারাপ লাগে। আর তোমাদের জন্য ভাই গোপ্রোটা নিয়েছি, তো একটু সাপোর্ট করো ভাই, ভিডিওগুলো একটু লাস্ট অবধি দেখো। যখন গোপ্রো ছিল না তোমরা তখন সাপোর্ট করেছো, কিন্তু এখন গোপ্রো আছে তোমরা অত ভালো সাপোর্ট দেখাচ্ছ না। তো প্লিজ সাপোর্ট করো একটু ভিডিওগুলো। সো এখানে দেখছো যে 250 আমার সাথে যাচ্ছে। আর ও ভাই তো পুরো হ্যান্ডসাম লাগছে পুরো। তো হেলমেট নিইনি, কারণ আমরা একটু আশেপাশে যাবো, তো ওই জন্য হেলমেটটা ক্যারি করিনি। বাট দূরে কোথাও গেলে অবশ্যই আমরা হেলমেট ক্যারি করি। এই হেলমেটের জন্যই বাইপাসে চালান খেয়েছিলাম, একটা ভিডিও আছে, যারা ভিডিওটা দেখোনি যে চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো। সো এখান থেকে এখন সিগন্যাল ছেড়ে দিয়েছে আর এবার আমাদের টান শুরু হবে। ও রক্সি ইজ দ্য বেস্ট মেশিন ব্রো, অসাম অসাম বেবে অসাম। ওরে তো ভাইও টানছে ভাই, আজকে মজা এসে যাচ্ছে পাখিয়ে। খতরনাক ভাই, এই ভিভিয়ার আওয়াজটা একদম খতরনাক লাগে। এই যে এই আওয়াজটা, ও আর এই রাস্তাগুলো না, লিন ইজ বেস্ট। লিন নেওয়া যায় বেস্ট, এইসব জায়গায় টার্নিংগুলো আছে তো লিনগুলো একদম সেই নেওয়া যায়, বিশ্বাস করো ভাই। এইসব জায়গাগুলোর মজা না একমাত্র যারা স্পোর্টস বাইক চালায় তারাই উঠাতে পারে, কেন লিনগুলো স্পোর্টস বাইকেই ভালো হয় এইসব লিনগুলো। তো আজকের লিন মেরেও মজা এসে যাচ্ছে ভাই। চ তো এখান থেকে আমাদের বাইপাসের রাস্তা এখানেই শেষ হলো, এইবার আমরা ভেতরের দিকে যাব। আর এখানে দেখছো ব্রিজ থেকে ঢুকবো আর ব্রিজে জ্যাম লেগে গেছে। আর সত্যি কথা ভাই, প্রথমে যখন দেখলাম না সকাল থেকে যে আজকের রবিবার আছে, আর রবিবারে এরকম বৃষ্টি বৃষ্টি হচ্ছে ভাই, পুরো মেঘলা ওয়েদার। আর এখনও দেখছো যে আকাশ পুরো এখনও মেঘলা করে আছে, তো বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। তো সকাল থেকে মানে মুডটা অফ হয়ে গেছিলো যে আজকের ভিডিও করতে পারবো না, আজকে রবিবার। আর রবিবারে হচ্ছে কি বেরোলে না একটা অন্যরকম মজা এসে যায় যে রবিবারে রাইড করাটা। আর সানডে মানে হচ্ছে কি রাইড হবেই, আর যারা বাইকার আছে সব বাইকাররাই সানডে করে বেরোয়, আমি এটা কম বেশি জানি। বাট ওয়েদার যেমনই হোক না কেন তেমনই হোক না কেন, রাইডে তো বেরিয়ে গেছি। একটু হয়তো ভিডিও কোয়ালিটিটা খারাপ আসতে পারে, কারণ ওয়েদারের জন্যে এরকম মেঘ করে আছে আকাশে, তো এইসব ওয়েদারের জন্যে। সো
সো এই যে সেই রাস্তা, যে রাস্তায় রোজার সময় আমরা আসতাম, এসে এই রাস্তায় ভিডিও করতাম, আর অনেক দিন পরে এই রাস্তায় ঢুকছি। রাস্তাটা সেই আগের মতোই আছে, আর রাস্তার জন্য না, শুধু জায়গাটা দেখো যে দুদিকে পুরো ফাঁকা জায়গা আর মাঝখান থেকে একটা সরু রাস্তা চলে গেছে, আর আমরা এই রাস্তায় টানাটানিরও ভিডিও করেছি। দেখছো সাইডে, এই সাইডে দেখো, এই সাইডে দেখো, পুরো মাঠ, আর সামনে থেকে একদম সোজা রাস্তা, এটা পিচ রাস্তা। তো আগে এই রাস্তায় আমরা যখন ঢুকতাম তখন এই রাস্তায় কেউ আসতো না, বাট এখন যে এমন সিচুয়েশান হয়ে গেছে, তো এই রাস্তায় অনেকেই প্রায় ভিডিও করতে আসে, ভিডিও করতে বলো, ফটো তুলতে বলো। আসলে কি বলো তো, যে ফাঁকা জায়গায় না, ফাঁকা জায়গায় হচ্ছে তোমার ভিডিও বলো বা ফটো বলো, ক্যাপচার বেশ ভালোই আসে, আর এরকম একটা সুন্দর মানে পরিবেশের মধ্যে আরোই বেটার। তো আমরা এখানে এসে গেছি, আর এখান থেকে ফাঁকা জায়গা দেখে একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে ভাইকে কটা ভিডিও করে দেবো, নতুন গোপ্রো দেবো বলছে যে ভিডিও করবে, তো ওকে কটা ভিডিও করে দেবো, আর বন্ধুকেও আমি নিজেও করব। আর এই ভিডিওগুলো দেখতে পারবে তোমরা ইনস্টাগ্রামে, তো যারা এখন ইনস্টাগ্রামে ফলো করোনি তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, যাও, আর এখানেও নাম আসছে, তো এটা দেখেও দেখতে পারো, ফলো করে দিতে পারো। সো গাইস দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সানডের আজকে লাইন আপ। তো তোমাদের ইন্ট্রোতে দেখিয়ে দিয়েছি যে আজকে একটা ভার্সন 3 যাচ্ছে, একটা ডিউক যাচ্ছে। আবার এই জায়গাতে এসে আবার দেখালাম এরকম একটা নেচার ব্যাকগ্রাউন্ডের সাথে দুটো গাড়িকে দাঁড় করিয়েছি। তো এরকম নেচার ব্যাকগ্রাউন্ডের সাথে দুটো গাড়িকে দাঁড় করিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে গাড়িটা। আর এদিকে রাস্তাটা দেখছো, এইটা একদম সোজা রাস্তা চলে গেছে, এই রাস্তায় গেলাম, গিয়ে আবার রিটার্ন আসলাম, কোনো ভালো জায়গা পাচ্ছিলাম না বলে এই জায়গায় একটা দাঁড় করালাম। যে এইখান থেকে যে ভিউটা আসছে না, এটাতে একদম সবুজ ব্যাকগ্রাউন্ডের সাথে মারাত্মক লাগছে। এটা হচ্ছে একদম অরেঞ্জ আর এটা হচ্ছে ব্লু। তো দুটো সানডে রাইডটা তো দেখতেই পেলে বাইপাসে কেমন হলো সানডে রাইডটা। আর এখানে চলে এসেছি, এতক্ষণ গাড়ি ভিডিও দেখাচ্ছিলাম, এবার ফেস রিভিলের ভিডিও করছি। তো দেখতেই পাচ্ছ আজকে সব ভাই লোকরা আমরা সব ব্ল্যাক করে এসেছি, আমার এই যে ব্ল্যাক, আর এই ভাইও ব্ল্যাক করে এসছে, আর এই দেখো এও ব্ল্যাক। আজকে সব আমরা ম্যাচিং পরে এসেছি, মানে একসাথে বেরোবো বলে সব কিছু আজকে ম্যাচিং করে বেরিয়েছি। তো এতক্ষণ দেখছিলে যে আমি ভার্সন 3-তে মানে ভিডিও করছিলাম, তো যাওয়ার সময় এবার একটু হালকা ডিউক রাইড করব। তো কেমন গাড়ি না গাড়ি আমি নেকেড আদেও কোনো দিন চালাইনি, হ্যাঁ একবার চালিয়েছিলাম, এমটি চালিয়েছিলাম, বাট আমি ডিউক চালাইনি। তো ডিউকটা একবার চালিয়ে তোমাদের রিভিউ দেবো যে কেমন বাইক না বাইক। তো সো গাইস চলে এসেছি ডিউকে, আর ডিউকে অ্যাঙ্গেলটা কেমন আসছে বলো? ডিউকে তো অ্যাঙ্গেলটা একদম মারাত্মক অ্যাঙ্গেল আসছে। তো এতক্ষণ ছিলাম আমার ভার্সন 3-তে, আবার এবার চলে এসেছি ডিউকে। তো ভাইকে দিয়ে দিয়েছি আমার গাড়িটা, ভাই এখন আমার গাড়ি চালাচ্ছে, আর ডিউক নিয়ে আমি যাচ্ছি। ভাই এর মানে যে শর্ট পিক আপটা না, শর্ট পিক আপটা একদম মারাত্মক। আমি যখন ফার্স্ট গিয়ারে দিয়ে মানে ক্লাসটা ছাড়লাম, একদম মানে আমি যদি হালকা গাড়িটা আপ করতাম না, উইলি হয়ে যেত। তো গাড়ি মানে ন্যাকেড ভাই, ন্যাকেডের জায়গায় আছে, আর ভাইজারের জায়গায় আছে। আর হচ্ছে কি সবচেয়ে বড় কথা যে কেটিএমের তো এমনিই নাম করা বাইক ভাই, কেটিএমের টানের দিক থেকে কেটিএম সেরা। আর ভিতরিরও পাওয়ার আছে ভাই, যখন ভিভিএ অন হয়ে যায় তো তখন একদম তার সাথে পাড়া একটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো গাইস এতক্ষণ তো পাড়ার মধ্যে চালালাম, আর এবার উঠে গেছে বাইপাসে। তো এত গাড়ির জ্যাম যে টানবো কোথায়, তো সেটাই বুঝতে পারছি না। কিন্তু ভাই সত্যি কথা যেটা, যে কেটিএমে গাড়ি চালিয়ে মজা আছে, মানে যে এর যে স্মুথনেসটা একদম সলিড আসছে স্মুথনেস। তো যার গাড়ি এবার ভাই তাকে দিয়ে দেবো, আমার মানে চালানোর ইচ্ছা ছিল তো হয়ে গেল ন্যাকেড। আর এবার আমার রক্সির কাছে আমি ফিরে যাব। সো গাইস এতক্ষণ দেখতেই পেলে, তো আমি এতক্ষণ ডিউক চালাচ্ছিলাম, আর এবার আমার গাড়িতে চলে এসেছি। তো ভিডিওটা আজকের আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ভিডিওটা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সেভ লাইফ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।